নমস্কার। পারস্পরিকের খুব গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ কবি পল্লব গোস্বামীর শীতল পাটি, যা পাঠক পাঠিকাদের কাছে খুব সমাদৃত হয়েছিল। তো আজ এই কাব্যগ্রন্থ থেকেই কয়েকটি কবিতা পাঠ করে শোনাব। প্রথম কবিতা, মেঘদূত। এসেছি আধো আধো কথা নিয়ে, চুপ ও কথার দেহাতি ডুংরি পেরিয়ে, দেখা হলো আদর বেলা। কুয়াশার মুড়ি দেওয়া এক কার্পাস ভ্রূণ, এদিকে উড়ু উড়ু নেমেছি রাস্তায়, তার ভরসায় পায়ের মাটি পথ পথ ওড়ে, কাঁচ ভেঙে ভেঙে কুমকুম, কুমকুম ভেঙে ভেঙে কপাল, কত না ঝিলমে আমাদের ধুলো ওড়া উড়ি, তার বুকের এক ফোঁটা মায়া জল আজন্ম আমাদের মেঘদূত করে রাখে। পরের কবিতা, তুমি ও খিদেওয়ালা। খিদে পেলে তোমাকে লিখি, লেখার খিদে আমাকে পোড়ায়, খিদের লেখা তোমাকে টেনে আনে সিলিকন স্তনে, খিদে মরে যায়। দেখি এবং দেখি অদ্ভুত ঋতুস্রোত, সিনথেটিক ওড়না, তুমি দূরে থাকো, কবিতার জিন জাপানি ঝাউয়ের মতো ছড়ায়। পরের কবিতা, জঙ্গলের আগুন। যেভাবে জঙ্গলে আগুন ছড়ায়, সেভাবে আমাদের ভালোবাসা ছড়ানোর কথা ছিল। কাঠবাদাম রঙের বুড়ো খরগোশটাও জানত বন ভৈরবীর স্থানে বেলি ও বিজি বেগুনের পরিমাণ। অথচ দেখতে দেখতে নীলাম্বরীর নীল আঁচল পুড়িয়ে নিল পেখম মেলা রোদ্দুর। আমরা কেউ বুঝিনি জঙ্গলের আগুন নেভাতে আরও আগুন কিভাবে লাগায়। পরের কবিতা, সংসার। তোমার সাথে আর সংসার করা হলো না এই জীবনে। বুকের ভেতর বুনো পায়রার ঝিম, উষদ দুপুর, সারা দুপুর জুড়ে আমি শুধু শনি মন্দিরের ছবি আঁকি। ছবি আমাকে দেয় রং, আমি ছবিকে দিই রামকিঙ্কর বেইজ। একটি বজ্রাহত বটের একাকী কোটর দেখে ভাবি, আকর্ষহীন কিছু লতা, কিছু মানুষের জন্য মায়ের মতো কিছু সহজ দুঃখই প্রকৃত সংসার। পরের কবিতা, মায়া। বর্ষায় প্রতি বছর আমাদের খড়ের পালইগুলো ধসে যায়, পচে গিয়ে সেজে ওঠে পোয়াল ছাতুর সংসার। পোয়াল ছাতুর রান্না আমাদের সকলের খুব প্রিয়, তাই দুঃখের থেকে খুশি বেশি আমাদের। শুধু আমার বড় বাবা অনেক দিন ধরে কিছু খেতে পারেন না, মা মরা বাছুরটাকে সারা বছর কি খাওয়াবেন ভেবে। নমস্কার।